আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে দিয়েছেন আমাদের জন্য বরকতময় হিসাবে, তাকওয়া অর্জনের মাস, অনুশীলনের মাস, নিজেকে গুনাহ থেকে নেক কাজের জন্য প্রস্তুত করার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামকে তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এই সিয়ামকে আমি তোমাদের জন্য ফরজ করেছি, তার একটা মহৎ উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? আছে। সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বড় উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধাভীতিতে, তাকওয়ার দিক থেকে, মর্যাদার দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার দিক থেকে সবার চাইতে এগিয়ে যেতে পারো। আলহামদুলিল্লাহ পড়ে। আর কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে এই চেহারা সুরতের কোনো দাম নেই। আপনার শিক্ষা কতটুকু আছে, আপনি কত বড় চাকরি করেন, এইটার কোনো মূল্য নাই। আপনি কত বড় মসজিদের খতিব, আল্লাহ এটা দেখবেন না। আপনার কত বড় ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকার সম্পদ, কত টাকার মালিক, কত টাকার অর্থনৈতিক প্রপার্টি আপনার আছে, আপনি কত বড় মর্যাদাশীল ব্যক্তি, কত বড় পদের মানুষ, কত বড় চেয়ারের মানুষ, আল্লাহ ওটা কিছুই দেখবেন না। কি দেখবেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যশ খ্যাতি, চেহারা, সম্পদ, ক্ষমতা আমি আল্লাহ কিছুই দেখব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে দামি হলো তারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ যারা, আমি আল্লাহকে যারা বেশি ভয় করে, ওরাই হলো আমার কাছে মর্যাদাশীল, সম্মানের, আমার করুণা পাবে। কিন্তু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, প্রতিপত্তি সবই আছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে না, কিয়ামতের দিন তার কঠিন শাস্তি ছাড়া কোনো উপায় নেই। তাই তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, একজন হাবশী গোলাম, কি গোলাম, একজন গোলাম, চেহারা সুরত ভালো না, কালো মানুষ, টাকা পয়সা নেই, শিক্ষা নেই, যশ খ্যাতি নেই, সম্মান নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন, বেলাল, আমি যখন মেরাজে গিয়েছি, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি। কিছুই নেই, কিছুই নেই। হাবশী গোলাম, উমাইয়ার চাকর, উমাইয়ার কি চাকর, সে আল্লাহকে বড্ড বেশি ভয় করেছে। তাই ফিরাউনের মতন মানুষকে আল্লাহ পানিতে ডুবিয়েছে, আর বেলালের মতো মানুষ জীবিত থাকতে পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছে। কিসের কারণে? তাকওয়া, আল্লাহকে ভয় করার কারণে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কাছে কালেমা গ্রহণ করেছেন, গোপনে আছে। মনিব যদি জানে যে আমারটা খায়, আমারটা পরে, আমারটা মাখে, আমার কাছে থাকে, আর ধর্ম মানে মুহাম্মাদের, তাহলে এই কথা শুনে ফেললে বিপদ আছে। তাই গোপন। কিন্তু চিরকাল কি আর চাপা থাকে? থাকে না, প্রকাশ হয়ে গেছে। এই ঘটনা জেনে ফেলেছে আবু জেহেল। কে জেনেছে? আবু জেহেল জেনে গেছে। আবু জেহেল জানার পরে বলেন তো, এই কথাটা গোপন রাখার কোনো সুযোগ
আছে? কারণ কাফেররা কুফরিতে সহযোগী, কাফেররা কাফেরদেরকে সহযোগিতা করে, কাফেররা ইমানদারদের বিরোধী যারা তাদেরকে সহযোগিতা করে, কাফেররা তারা নাস্তিক্যবাদটাকে সহযোগিতা করে, কাফেররা তারা হিন্দুত্ববাদটাকে সহযোগিতা করে, কাফেররা যারা নাস্তিকতার বীজ বপন করে মানব রচিত বিধান বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা আল্লাহর কোরআনের কথা বলে তাদের বিরোধিতা করে। ওরা আল্লাহর পথে আসতে রাজি নাই, ওরা শয়তানের দিকে মানুষদের ডাকতে রাজি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এটাও বলে দিয়েছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। কাফের একজন কাফের আর একজন কাফেরের সহযোগী। কাফের কোনদিন ইমানদারের সহযোগী হয় না, হতে পারে না, হবে না। যদি কোন কাফের মুসলমানের পক্ষে কথা বলে, আল্লাহি আল্লাহর কসম, তাহলে বুঝে নেবেন এর মধ্যে দুর্বিসন্ধি কোন পরিকল্পনা লুকিয়ে আছে। ধরে বলেন ঠিক না বেঠিক? কাফেরদের কুফরিমূলক কথাই ভুলে যাওয়া কোনো সুযোগই নেই। ইমানদার তাদের বিশ্বাসই করতে পারবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন কাফেররা কুফরিতে সহযোগিতা করে, ওরা ইমানের কাজে, সত্যের কাজে, কোরআনের কাজে সহযোগিতা করে না। এখন আবু জেহেল জেনে গেছে ও বেঈমান কি আর নিজের মধ্যে রাখবে, দৌড় দিয়ে চলে গেছে উমাইয়ার কাছে। নেতা, শুনেছ কিছু? না, কিছু শুনিনি তো। তোমার বাড়ির চাকর বেলাল, সে তো এখন আর তোমার বাড়ি কাজ কাম করে ঠিক, তোমার অর্ডার মানে ঠিক, কিন্তু ধর্ম পালন করে মুহাম্মাদের ধর্ম। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। এখন বলেন তো উমাইয়ার মাথায় কি কাজ করতেছে? কি এত বড় দুঃসাহস! আমারটা খাই, আমারটা পরে, আমার বাসায় থাকে, আমার দয়ায় দিনাতিপাত করে, আর ধর্ম মানে মুহাম্মাদের। এটা কিভাবে মানা যায়? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। উমাইয়া বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি নাকি মুহাম্মাদের ধর্মকে মেনে নিয়েছো, তুমি নাকি এক আল্লাহর উপরে ঈমান এনেছো, কথাটা কি সত্য নাকি? বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্ভয়ে বলে দিলেন, শোনেন, আকাশে চাঁদ ওঠে যেমন সত্য, আকাশে সূর্য ওঠে যেমন সত্য, বেলাল যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে এটাও তেমনই সত্য। উমাইয়ার মাথা আরো খারাপ, আমি তোমাকে এমনি এমনি ছাড়বো না। মারধর শুরু করে দিলেন। রশি বেঁধে উটের পিছনে বেঁধে দিয়ে টানতে টানতে মরুভূমিতে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। উমাইয়ার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলতেছে, নাম বলতে বলতে জিহ্বার মধ্যে তিনি কাঁটা ফুটিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বুকের উপরে পাথর চাপা দিয়ে উত্তপ্ত রোদের উপরে ফেলায় রেখে চলে আসছে। অনেক কিছুক্ষণ পর বিকালের দিকে গেছে, এসে দেখতে কি অবস্থা, নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু জবান দিয়ে আওয়াজ বের হয়, আহাদ আহাদ আহাদ। সবাই আমার সাথে পড়েন, কুল হু আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়ে। ও মাইয়া শোনো, তুমি আমার হাতটাকে বেঁধে রাখতে পারো, বুকের উপরে পাথর চাপা দিতে পারো, তুমি আমার জিহ্বার মধ্যে কাঁটা ফুটিয়ে দিতে পারো, কিন্তু আমার জবানটা তুমি বন্ধ করতে পারবে না। আমার জবান দিয়ে আমি আল্লাহর নাম জপে যাব। তাই তো হাবশী গোলাম কিছুই নেই, টাকা নেই, পয়সা নেই, ক্ষমতা নেই, দাপট নেই, শিক্ষা নেই, চেহারা নেই, কালো কুচকুচে মানুষ, অথচ এই ব্যক্তিটাকে রব্বুল আলামিন তাকওয়া থাকার কারণে এতটাই পছন্দ করে দিয়েছেন, তার জীবিত থাকতে তার পায়ের আওয়াজ আল্লাহর হাবিব জান্নাতে শুনেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো, এই তাকওয়া অর্জন করতে গেলে সবচাইতে বড় যে মাধ্যম তোমাদের সামনে হাতছানি দিচ্ছে,
সেটার নাম হলো রমাদান। লাআল্লাকুম তাত্তাকুন। এতদিন যা করেছো যেন রমাদান মাসে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত সুধী, এই রমাদান মাসে মানুষ একটু বেশি তাকওয়াশীল হয় নাকি হয় না? যদি বা এইটাকে ধরে রাখতে পারে না, 30 রোজার দিন ইফতারিও শেষ, সে মনে করে আমি মনে হয় এতদিন বাধা ছিলাম, আমার হাত থেকে এখন শিকলটা খুলে নেওয়া হয়েছে, এখন আমি যা ইচ্ছা তা করবো, কোনো বাস বিচার নেই। আছে না নাই? আল্লাহি আল্লাহর কসম, রমাদান মাসে মানুষ অপরাধের প্রবণতা অনেক কমিয়ে দেয়। একজন ব্যক্তির সাথে আমার কথা হচ্ছে, সে একটু অন্যায়মূলক কাজ এটা সেটা করে, টুকিটাকি মানুষ পাপ কাজ করে না? তো আমাকে বলতেছে, আমি বলতেছি ভাই নামাজ কালামটা একটু ঠিকঠাক ভাবে করা যায় না, একটু আল্লাহর দিকে ফিরে আসা যায় না? কয়েক হুজুর দোয়া করেন, আর 2-1টা দিন, তারপরেই তো রমাদান, সব বাদ দিয়ে ইবাদতে নেমে যাও। কি বলে? আমার সাথে বলতেছে আর 2-1টা দিন একটু যা হোক মানে একটু করি, রোজা শুরু, আমি ভালো, সব বাদ দিয়ে শুধু ইবাদত ইবাদত ইবাদত। 15 দিন একটা না ইবাদত করবো, এরপরে ইনকামের চিন্তা। আল্লাহি আল্লাহর কসম, এটা হাস্যকর হলেও বাস্তবতা যে মানুষ রমাদান মাসে প্রকৃত যারা রোজাদার, রমাদানের আগে পরে যা করে করুক, রমাদান মাসে যথেষ্ট পরিমাণ আল্লাহকে ভয় করে, তবে এই ভয়ের ধারাটা অব্যাহত রাখতে পারে না। সম্মানিত সুধী, এই রমাদান মাসটা হলো অনুশীলনের মাস। এখন আপনি আগামীতে আপনার মনে করেন 15 দিন পরে একটা ক্রিকেট ম্যাচ আছে, আপনি প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস ম্যাচে ডাবল সেঞ্চুরি মেরে দিলেন। প্র্যাকটিস করার সময় ঘাম ঝরান, কষ্ট করেন, পরিশ্রম করেন, সেঞ্চুরির পরে সেঞ্চুরি মারেন, কিন্তু মেইন ম্যাচে যে আপনি 0 রানে আউট, ফলাফল কি? তাহলে অনুশীলন করার সময় যে প্রস্তুতিটা, অনুশীলন করার সময় আপনার যে মানে অর্জনটা, এই অর্জনটা ধরে রাখার নামই হলো সফলতা। তাই তো আপনি পারতেছেন না, নিজেকে প্রস্তুত করতে পারতেছেন না, তাই আল্লাহ রমাদান দিয়েছেন যে রমাদান মাসে তো তুমি খারাপ ছাড়ো, বা এই খারাপটা অব্যাহত রাখার নাম হলো অনুশীলনের ফায়দা। আল্লাহি আল্লাহর কসম, আপনি কথা বলার সময় কত সচেতন। আর সিয়ামু জুন্নাতুন, এই জন্য বলা হয়েছে সিয়ামটা হলো ঢাল। সিয়াম কি? ঢালের কাজ কি? আত্মরক্ষা। যত বড়ই শক্তিশালী আক্রমণ হোক না কেন, ঢালের কারণে মানুষ অনেক গুণে বাঁচতে পারে। তো এই সিয়ামটা হলো ঢাল স্বরূপ। যখনই আপনি একটা খারাপ কথা বলতে চাচ্ছেন, এই সিয়ামটা সামনে এসে বাধা দিচ্ছে, শোনো রাইহান কবির, তুমি সারাদিন রোজা থেকে এই বিকাল বেলা একটা মিথ্যা কথা বলে রোজাটা ভাঙবা। বাধা দিছে না? যারা বলেন দিছে কিনা? আপনি কারোর সাথে ঝগড়া করতে যাচ্ছেন, রোজাটা সামনে এসে দাঁড়িয়ে গেছে, আব্দুল জবির দরকার নেই, তুমি তো সিয়াম আছো। তাই অনেক মানুষ এমন আছে যে রোজা থাকতে সুদ ঘুষের টাকা লেনদেন করে না, ইফতারির পরে যে করে। এটাই বাস্তবতা। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ তো রোজা আছি, ব্যস্ত আছি, তুমি ইফতারির পরে দেখা করিও। অবশ্যই রোজা তাকে বাধা দিয়েছে। তাহলে অনুশীলন যদি হয়, দিনের বেলা অনুশীলন করলেন যে না হারাম খাবো না, আর ইফতারির পরে মেন মেসেজে আপনি 0 মেরে দিলেন, লাভ কি? যারা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি ক্ষুধাভীতি অর্জন করতে পারো এবং এই ক্ষুধাভীতিটা তোমার অন্তরে তুমি লালন করতে পারো, এই জন্য রমাদান দিয়েছি। আল্লাহি আল্লাহর কসম, রমাদানে যদি মিথ্যা কথা বলা জায়েজ না হয়, রমাদানে যদি মানুষকে একটা বড় কথা বলা জায়েজ না হয়, রমাদানে যদি মানুষকে একটা গালি দেওয়া বৈধ না হয়, রমাদান থেকে যদি ঘুষের টাকা লেনদেন করা বৈধ না হয়, রমাদান থেকে যদি হারাম খাওয়া বৈধ না হয়, আল্লাহি আল্লাহর কসম বাকি 11টি মাস ওই একটা কাজও আপনার জন্য বৈধ নয়, বৈধ নয়, বৈধ নয়। যারা বলেন ঠিক না বেঠিক? আপনি রোজা থেকে ঠিক আছে এখন দরকার নেই, পরে যে করলেন, তাহলে আপনি অনুশীলন করলেন ঠিক,
কিন্তু আপনি এই ধারাটা অব্যাহত রাখতে পারলেন না। সম্মানিত শুনি, রমাদানে একটা একটা করে ভালো কাজ ধরলেন, একটা একটা করে খারাপ কাজ ছাড়লেন, এটাই হলো তাকওয়ার সবচাইতে বহিঃপ্রকাশ। আপনি রমাদানে যে কাজ ছেড়ে দিলেন, নিয়ত করতে হবে ওই কাজ আমার মধ্যে আর পুনরাবৃত্তি ঘটবে না, তাহলেই আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইরা, রমাদান মাসে যে জিনিসটা হারাম, বাকি 11টা মাসও হারাম। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এই জন্য নিজেকে প্রস্তুত করা দরকার আছে না নাই? নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করায় নেওয়ার একটা মৌসুম, একটা মাধ্যম, একটা অফার। তাই যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল এটাতে আমিন বলেছেন, সম্মতি দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। উপস্থিত সবাই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তিনটা বার তিন ভাবে আমিন বললেন? আমরা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। আপনি প্রথম সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এসেছেন, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি বৃদ্ধা পিতা মাতাকে পেয়েছে, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করায় নিতে পারেনি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেনি, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য অকল্যাণ। আমি বললাম আমিন। কি বললেন? আরো জোরে বলেন। বাসায় বৃদ্ধা পিতা আছে, বৃদ্ধ পিতা আছে, বৃদ্ধা মা আছে, কিন্তু নিজেদের জীবনের গুনাহগুলো তারা ওই মা বাবাকে খেদমত করে, মা বাবাকে খেদমত করে জীবনের গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারে না। এরা হলো হতভাগা, কপাল পোড়া। আল্লাহি, আল্লাহর কসম, এমন ব্যক্তি আছে নিজেরা আলিশান বিল্ডিং এ থাকে, বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে না না? তাদের দায়িত্ব কি জানেন? পয়লা বৈশাখে একবার খোঁজ নেবে, রোজার ঈদে একবার, কুরবানির ঈদে একবার, এরপরে আপনার পহেলা জানুয়ারিতে, মানে 31 মানে পহেলা জানুয়ারিতে একবার। তারা এই দিনগুলোকে ভাগ করে নিয়েছেন। আল্লাহি, আল্লাহর কসম, বৃদ্ধাশ্রমের অনেক সাক্ষাৎকার আমি দেখেছি। আপনি দেখবেন অনলাইনের কল্যাণে এখন দেখা যায় কারোর সন্তান এসপি, কারোর সন্তান ম্যাজিস্ট্রেট, কারোর সন্তান ডিসি ছিল, কারোর সন্তান উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদের এখন বাসায় রাখে নাই, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আল্লাহি, আল্লাহর কসম, ওর কপাল ও নিজে হাতে করে পুড়িয়েছে। আছে না নাই? তাহলে বৃদ্ধ পিতা মাতা আছে, তাদের সেবা করে, তাদের যত্ন নিয়ে, তাদের আদর আপ্যায়ন করে তারা নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারলো না। আল্লাহর জিবরিল আমিন বললেন, ওরা হলো ধ্বংস হয়ে যাক, ওরা অকল্যাণ প্রাপ্ত। আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় তাকে পা রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহর হাবিবকে বলা হলো, তিনি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হওয়ার পরে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠায় না, ওই ব্যক্তিগুলোর জন্য ধ্বংস। ওই ব্যক্তিগুলোর জন্য কি? ধ্বংস। আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। ওই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি একটা বার হৃদয় থেকে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। তার জীবনের 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার জীবনের 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মর্যাদাপূর্ণ নাম। যারা বলেন ঠিক না বেঠিক? তাই তো আপনার একজন নেতার নামে তার নাম উচ্চারণ করতে আপনি কত সচেতন, যদি ভুল না হয়ে যায়।
উল্টাপাল্টা না হয়ে যায়, আমার নেতার নামটা নিতে যেন সে অশ্রদ্ধার পাত্র না হয়ে যায়। তাই একজন নেতার নাম নেওয়ার সময় আমরা কত সচেতন, আর আল্লাহর হাবিবের নাম নিয়ে আমরা দুরূদ পর্যন্ত পড়ি না, জোরে বলেন ঠিক না বেঠি? তার জন্য ধ্বংস, তার জন্য কি ধ্বংস। আল্লাহি, আল্লাহর কসম, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, ও নবী, আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করেছি। ওই মান মর্যাদা ওখান থেকে কেউ টেনে নামাতে পারবে। কিন্তু কিছু মানুষের অব্যাহত চেষ্টা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরা দেখবেন সময় পাইলে আল্লাহ রাসূলের নামে একটা কটূক্তির কলম খোঁচা দিয়ে দেয়। যারা বলেন আছে না নাই? আল্লাহর নামে একটা কটূক্তিমূলক বাক্য বলে দেয়, এটা নাকি তাদের বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। যারা বলেন এমন কিছু কপাল পোড়া আমাদের দেশেও আছে না নাই? সময় পেলেই তারা রাসূলের নামে কলম টুকে দেয়, তার রাসূলের বৈবাহিক জীবন নিয়ে কলম ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবন নিয়ে কলম ধরে। আল্লাহি, আল্লাহর কসম, রাসূলের নামে যারা কলম ধরেছে, রাসূলের নামে যারা বেইজ্জতিপূর্ণ বাক্য ব্যবহার করেছে, আল্লাহি, আল্লাহর কসম, তারা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। যাদের কাছে আল্লাহ আর রাসূলের মান সম্মান নিরাপদ নয়, ওই জাতি, ওই মানুষ, ওই জাতি কখনো তাদের দ্বারা উপকৃত হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের শান মানের ব্যাপারে আমরা বড্ড সচেতন। কারণ রাগ করতেছেন নাকি প্রিয় ভাইরা আপনারা? রাসূলের শান মানের ব্যাপারে আমরা সচেতন কিনা? যারা বলেন সচেতন কিনা? তাই তো দেখবেন এ জাতি যত দলে বিভক্ত হোক না কেন, আল্লাহর রাসূলের নামে কটূক্তি হলে এক ব্যানারে তারা মাঠে নামতে দ্বিধাবোধ করে না, কারণ আল্লাহর রাসূলকে এরা জীবনের চাইতে বেশি ভালোবাসে। ধরে বলেন ঠিক না বেঠে? সুতরাং সাবধান, এই কাজ যারা করে এরা কোনোদিন এই জাতির ভালো চায় না। ওরা সুযোগ পাইলে খোঁচা মেরে বলে এটা আমাদের বাক স্বাধীনতা, এটা আমাদের বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। ইসলামিক ল কি জানেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। ইসলামিক ল হলো, ইসলামী রাষ্ট্রের আইন হলো, আল্লাহর হাবিবের নামে যারা কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, কোনো আপিলের সুযোগ নেই। কারণ তার মান মর্যাদা স্বয়ং দিয়েছেন যিনি, তিনি কে? সুতরাং যেই রাসূলের নামে দুরূদ পাঠ না করলে, তার নাম শোনার পরে দুরূদ না পাঠ করলে তার জন্য যদি ধ্বংস হয়ে যায়, আর ওই রাসূলের শান মান নিয়ে যদি কটূক্তি করা হয়, সে কোনোদিন আর সম্মানের চেহারে বহাল থাকতে পারে না। সম্মানিত সুধী, 2 নাম্বার 3, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমাদান পেয়েছে, কোন মাস? আর যারা বলেন কোন মাস? যেই ব্যক্তি রমাদান পেয়েছে এবং নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারেনি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারেনি, ওই ব্যক্তি হতভাগা, কপাল পোড়া, তার জন্য ধ্বংস। আল্লাহ রাসূল বললেন আমিন। তার মানে জিবরিল আলাইহিস সালামের বক্তব্যে আল্লাহ রাসূল সমর্থন করেছে। সে মাস আর কয়দিন পরে? যারা বলেন কয়দিন পরে? একদিন। আজকে তো যাচ্ছে, আগামী কালকে দিনটা হয়তো বা আছে। আল্লাহ চাহে তো আগামী পরশুদিন থেকে, আল্লাহ যদি চাহে তো ইনশাআল্লাহ হতে পারে। তবে এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল। সম্মানিত সুধী, এবার বলেন তো এই মাসের গুরুত্ব আছে না নাই? পেয়েছেন, খেলায় খেলায় পার করেছেন, আপনার জন্য ধ্বংস, কপাল পোড়া। আপনি কি কপাল পোড়া। সম্মানিত সুধী, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যারা বলেন আছি তো ইনশাআল্লাহ? যেই সওয়াব, যেই মাসের সওয়াব, প্রতিদান আল্লাহ তার নিজের কাছে রেখেছে। আসিয়ামু লি, অন্যান্য ইবাদত তোমাদের জন্য, সিয়াম আমার জন্য। কে বলছে? আল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আসিয়ামু লি, সিয়াম আমার জন্য।
ওয়া আনা আজজি বিহি, আর প্রতিদান আমি নিজে হাতে দেব। কতটুকু দেব আমি আল্লাহই ভালো জানি। আল্লাহু বিগাইরি বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব। আল্লাহ চাহে তো বেহিসাব দেন। তিনি যদি 10টা সওয়াবের জায়গায় 12টা দিয়ে দেন, কেউ কৈফিয়ত নেওয়ার মতো নাই যে আল্লাহ 12টা দিলেন কেন। তাই আমার জন্য যে কাজ, আমার জন্য যদি আপনি তাকে খুশি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম অভাব নেই, শূন্য একটা বাড়াই দিলেই হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাস আমাদের জন্য হাতছানি দিচ্ছে সম্মানিত সুখী। ওই জন্য নিজেকে প্রস্তুত করে নেন, নিজেকে রেডি করে নেন। তাকওয়া অর্জন করতেই হবে, নিজেকে শুধরাতেই হবে। সম্মানিত সুধী, এই নিয়ামতটা পেয়ে যেন আমরা যত্রতত্র ব্যবহার না করি। সম্মানিত সুধী, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গতদিন কয়েকটা কাজের কথা বলেছিলাম প্রস্তুতিমূলক। সেটা হলো রমাদান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। বলেছিলাম না? কি বলেছিলাম প্রিয় ভাইরা? দোয়া করা। আপনার নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। আরো যারা বলেন কি বলা? পরিশুদ্ধ করা। আর একটা আলোচনা করতে করতে বাদ দিয়েছিলাম, সেটা হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। কারণ এত বড় বিশাল অফার যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে করুণা করেছেন, আমাদেরকে দয়া করেছেন, অবশ্যই এর প্রাপ্য শুকরিয়ার হকদার বলেন সেই মহান মনি। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত পরিমাণ নিয়ামত দান করেছি যেটা গণনার বাইরে তোমরা গণনা করে সমাপ্তি ঘটাতে পারবা না। যতগুলো নিয়ামত আল্লাহ আমি তোমাদেরকে দিয়েছি, এর মধ্যে অন্যতম একটা বড় নিয়ামতের নাম হলো রমাদান। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যা কিছু আসে সব কিছু আমি দিয়েছি, সুতরাং আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে। যা দিয়েছি আমি, শুকরিয়া হবে আমার, ইবাদত হবে আমার, গোলামি হবে আমার, দাসত্ব হবে আমার। সম্মানিত সুধী, শুকরিয়া আদায়ের কয়েকটা উপাদান আছে, 4টা উপাদান একটু বলি প্রিয় ভাইরা এক বাক্যে। শুকরিয়া আদায়ের উপাদান কয়টি? 4টি। 1, নিয়ামতের না, শুকরিয়া আদায় করা না, নিয়ামতটাকে স্বীকার করা। নিয়ামত কি করা? স্বীকার করা, যে এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। কাফেরদের একটা বৈশিষ্ট্য কি ছিল জানেন? ওরা অস্বীকার করতো না যে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, তবে ওরা বলতো আমরা যে দেবদেবীর উপাসনা করি, পূজা করি, এদের কারণে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তার মানে ওই দেবদেবীদেরকে ঢুকাই দিত ওর মধ্যে। আল্লাহ সরাসরি আমাদেরকে দেননি। কিসের কারণে দিয়েছে? দেবদেবীর মাধ্যমে দিয়েছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইনকিরুনাহা ওয়া আকতারুহুমুল কাফিরুন। কাফেররা মনে করে যে এই নিয়ামতটা আমরা তাদের মাধ্যমে পেয়েছি, অথচ আল্লাহ বলেন নিয়ামত আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তাই তো দেখবেন এমন কিছু মানুষ আছে, তারা কোনো কিছু পেয়ে গেলে সে মানুষের যতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ততটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। যারা বলেন আছে না নাই? নমিনেশন প্রত্যাশী, নমিনেশন পেয়ে গেছে, প্রশংসা করতে করতে নেতাকে সাগরের ভাষায়, কর্মীদেরকে সাগরের ভাষায়, অনুসারীদেরকে সাগরের ভাষায়, ওই একটা বারও এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না যে আল্লাহর দয়ায় আমি নমিনেশন পাইছি। যারা বলেন ঠিক না ঠিক? কর্মীদের সামনে নিয়ে আপনারা না থাকলে আমি পেতাম না, আমার দল আমাকে অনুগ্রহ করেছে, আমার নেতা আমাকে ভালোবেসেছে, আমার উপরে ভরসা করেছে, আল্লাহর নামটা মুখে নেই। তাই বিজয় অর্জন করার পরে এই মাস্টার মাইন্ড, ওই মাস্টার মাইন্ড, এর ভূমিকা এত, ওর ভূমিকা এত, ওর ভূমিকা এত, ওর ভূমিকা এত, আল্লাহ নেই। বোঝাতে পারিনি মনে হয়।
আল্লাহি আল্লাহর কসম, আপনার যে কোনো সফলতা আসে কার পক্ষ থেকে? যারা বলেন কার পক্ষ থেকে? আরে সবার আগে হলো আল্লাহর অবদান। আল্লাহর রহমতে মানুষের প্রচেষ্টাই হয়েছে। আল্লাহকে কোথায় রাখলেন? যারা বলেন কোথায় রাখলেন? আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ না চাইলে এ জাতি জীবনে একটা সফলতাও পায়নি, পাবে না। জীবনে একটা বিজয়ও আল্লাহর রহমত ছাড়া আসেনি। এত চৌকাশ চৌকাশ সাহাবীদের মাধ্যমে আল্লাহর হাবিব সরাসরি যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর দয়া ছাড়া একটা যুদ্ধেও তাদের বীরত্বের কারণে তারা বিজয় অর্জন করতে পারেনি। তাহলে নিয়ামতের কি করা? ঘোষণা দেওয়া, স্বীকার করা। কে দিয়েছেন? আর যারা বলেন কে দিয়েছে? মুসলমানের কি শক্তি? আল্লাহ বলেন ওরা 313 জন, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, একের পরে এক একের পরে এক 1000 পাঠাই দিয়েছি। জিবরিল আমিন তলোয়ার নিয়ে নামছে ধুলাই ধূসরিত। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। এবার আপনি যদি বলেন আমার বীরত্বের কারণে আমি জিতেছি, তাহলে আপনি আল্লাহর অবদানটাকে অমূল্যায়ন করলেন। কত পাঠাইছে? 1000, একের পরে এক একের পরে এক একের পরে এক। জিবরিল আমিনকে বলছে তুমি বাদ থাকবা কেন? যাও, তুমিও যাও, আমার রাসূলের পক্ষে দাঁড়াও, মুসলমানের পক্ষে দাঁড়াও, জাতির পক্ষে দাঁড়াও, ইনসাফের পক্ষে দাঁড়াও, সত্যের পক্ষে দাঁড়াও। মিথ্যাবাদীদের সব প্রাসাদগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমার হাবিবের হাতে বিজয়ের পতাকা তুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য এই মুসলমান, এ জাতি বড্ড কপাল পোড়া। যারও সিলাই সিন্নি খাই, মোল্লা চিনলাম না, একটা বাক্য আছে না? দিলেন যে তার কোনো খোঁজ নাই। দেখবেন মানুষদেরকে প্রশংসায় ভাষাতে ভাষাতে একেবারে ভাষায় দিছে, আল্লাহ নেই। এটা হলো নিয়ামতের সাথে অকৃতজ্ঞতা জ্ঞাপন করা। তাহলে নিয়ামত স্বীকার করার উপাদান কয়টি বললাম? 4টি। 1, নিয়ামতের স্বীকৃতি দেওয়া। 2, নিয়ামত দাতাকে ভালোবাসা। আপনাকে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কে? আল্লাহ। তো সেই তো আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু। তো আপনি তাকে ভালো না বেসে কাকে ভালোবাসলেন? বুঝাতে পারেননি মনে হয় প্রিয় ভাইরা। আমি যিনি আপনাকে খাওয়ান, পরান, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, ঈমানের সাথে রাখেন, বিপদ থেকে উদ্ধার করেন, এই ব্যক্তিটা কি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না? বাসেন না। এটাকে বলা হয় চরম অকৃতজ্ঞতা জ্ঞাপন করা। তিনার চাইতে ভালো আপনার জীবনে আর কাকে পাইছেন আপনি যে তাকে বাদ দিয়ে তাকে ভালোবাসলেন? আল্লাহি আল্লাহর কসম, নিয়ামত দাতাকে যদি আপনি ভালোবাসতে ব্যর্থ হন, তাহলে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আপনি ব্যর্থ হয়েছেন। 2, 3, নিয়ামত দাতার শুকরিয়া আদায় করা। যারা বলেন কি করা? আরো যারা বলেন কি করা? শুকরিয়া আদায় করা। এটা করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। 3, 4 নম্বরটাই একটু ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতটা যে জন্য দিয়েছেন, ওই নিয়ামতটা আল্লাহর সেই ইবাদতের জন্য ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। নিয়ামত দাতার সিদ্ধান্তটাকে মেনে নেওয়া, নিয়ামত দাতার গোলামি করা, নিয়ামত দাতার আনুগত্য করা, নিয়ামত দাতার কাছে নিজেকে সঁপে দেওয়া যে আল্লাহ আমি আমার ইচ্ছায় না, আপনার ইচ্ছায় চলি, আপনার ইচ্ছায় ঘুমাই, আপনার ইচ্ছায় আমি সফলতা পাই, আপনার ইচ্ছায় আমার এত 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 অর্জন, তাই তো ইবাদতটাও করি আপনার। এটা করি, তারটা নিতে বড্ড পছন্দ লাগে, তার জন্য কিছু করতে ভালো লাগে, বড্ড কষ্ট হয়ে যায়। যেই নিয়ামতকে যেই কাজে দিয়েছেন সেইভাবে নিয়ামতটাকে ব্যবহার করা। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা একটা নিয়ামত কিনা? কথা বলেন প্রিয় ভাইরা, ক্ষমতাটা নিয়ামত কিনা? এই ক্ষমতাটাকে আপনি নিয়ামত ভালো কাজে লাগাবেন, মানুষের কল্যাণে দাঁড়াবেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন, মানুষের অসহায়ত্ব জীবনকে ঘুচাবার জন্য আপনি কাজ করবেন, মানুষেরা যেখানে অভাবের মধ্যে আছে অভাব দূর করার জন্য কাজ করবেন,
তাদের কোনো ঝামেলা হলে সেটা বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করবেন, তাদেরকে মীমাংসা করে দিবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ইনসাফ কায়েম করবেন, সত্যের পক্ষে থাকবেন, মিথ্যার বিরুদ্ধে থাকবেন। এর জন্যই তো নিয়ামত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহি আল্লাহর কসম, এবার এই নিয়ামত পেয়ে যারা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, হকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কুফরির পক্ষে দাঁড়িয়েছে, মানব রচিত তৈরি করা মতবাদের পক্ষে দাঁড়িয়েছে, যারা হিন্দুত্ববাদের পক্ষে দাঁড়িয়েছে, আল্লাহি আল্লাহর কসম, এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। এক পা বাড়ানো যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং সাবধান। আল্লাহ যা কিছু দেন এটা আপনার জন্য নিয়ামত। আল্লাহ আপনার শক্তি দিয়েছে কারোর উপরে জোর করে বল প্রয়োগ করার জন্য নয়। আপনার দৃষ্টিশক্তি দিয়েছে আপনি যা ইচ্ছা তা দেখবেন এজন্য নয়। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয়। এই সম্পদ আল্লাহ দিয়েছেন আপনাকে ভালো কাজে ব্যবহার করার জন্য। এই চোখ আপনার দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, কান আপনাকে দিয়েছে ভালো জিনিস শোনার জন্য, আপনার ক্ষমতা দিয়েছে ভালো জিনিস করার জন্য। এগুলো যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন, ওই উদ্দেশ্যের পরিপন্থী কাজ করলে ওই নিয়ামতের প্রশংসা আর থাকে না, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। তাই আস্তে করে নিয়ামতটা কেড়ে নেয়। কি করে? আস্তে করে কেড়ে নেয় বান্দা, তখন আপনার কিছুই করার থাকে না। সম্মানিত সুধী, তাহলে এই রমাদান নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। ইবাদতের জন্য তো নাকি? তাকওয়া অর্জনের জন্য তো, গুনাহ মাফের জন্য তো। এখন তাকওয়া অর্জন না করে যদি আপনি আরো 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 তাকওয়া খিলাফ করে ফেলেন, তাহলে আপনি এই নিয়ামতটাকে যথাযথ প্রয়োগ করলেন না। আল্লাহ হতে পারে আপনাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করে দিতে পারে। পারে নাকি পারে না? সম্মানিত সুধী, আসুন এই রমাদান থেকে আমরা শিক্ষা নেই, আমরা তাকওয়া অর্জন করি, আমরা ভালোটাকে ধরি, খারাপটাকে ছাড়ি। এক কথায় তাকওয়ার মেইন প্রতিপাদ্য হলো আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ বর্জন করা। এটা হলো সবচাইতে তাকওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, তুমি রমাদান মাসটা আমাদের সকলকে সহি সালামতে পার করার তৌফিক দান করো। আল্লাহ পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে আমাদের সমাজে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের উপরে তুমি রহমত আর বরকত দিয়ে ভরে দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।